হচ্ছে বুবাই রায়, আমি শান্তিনিকেতনে টোটো চালাই। এই বসন্তে শান্তিনিকেতন আসতে চান? প্ল্যান রেডি? তাহলে এই ভিডিওটা একবার দেখে নিন। একটা উইকেন্ড প্ল্যান বা একদিনের ট্যুর করার জন্য যদি আপনি প্ল্যান সাজিয়ে থাকেন তাও দেখুন, না থাকলেও কাজে লাগবে। মাত্র একটা দিনে সেরা 20টা জায়গা কিভাবে দেখবেন তার বিশদ বিবরণ। এই ভিডিও থাকছে অতি সাম্প্রতিক তথ্য, দুটি হোটেলের বিস্তারিত বর্ণনা, রেস্টুরেন্ট, বেড়ানোর সমস্ত জায়গা। পলাশ কি ফুটেছে? যদি না ফুটে থাকে কখন ফুটবে এবং কোথায় আসবেন শান্তিনিকেতনের একমাত্র পলাশ বন, যার ঠিকানা এই ভিডিও। তাহলে দেখতে থাকুন এই ভিডিও। শান্তিনিকেতন নিজের বাইকে গাড়িতে আসা একটা দারুণ ব্যাপার। আর যদি না হয় ট্রেনে, সব থেকে ভালো ট্রেন হাওড়া থেকে সকাল 6:05 ছাড়া গণদেবতা এক্সপ্রেস, যা 8:30 নাগাদ পৌঁছায় বোলপুর শান্তিনিকেতন। আমাদের ভাড়া পড়েছিল 370 টাকা এসি চেয়ার কার, 120 টাকা নর্মাল জেনারেল চেয়ার কার। এছাড়াও সকাল 10টায় শান্তিনিকেতন এক্সপ্রেস ধরতে পারেন, 12:15 পৌঁছবে, কিন্তু পুরো দিন নষ্ট হয়ে যাবে। সুতরাং গণদেবতা দ্য বেস্ট। হাওড়া থেকে শেওড়াফুলি, ব্যান্ডেল, বর্ধমান, গুসকরা, তারপর বোলপুর। পরিচিত বাউল দাদার গান শুনতে শুনতে চা খেতে খেতে সময় কেটে গেল। 10 মিনিট লেট ছিল ট্রেন। 40 নাগাদ নামলাম বোলপুর স্টেশনে। 1 নম্বর দিয়েছিল, সুতরাং 1 নম্বরই বেরোনোর রাস্তা। বেরিয়ে একটু ছবি টবি তোলা আপনাদের জন্য, দেখানোর জন্য, তারপর টোটো বন্ধুর খোঁজ করা। পেয়ে গেলাম একটা দারুণ টোটো বন্ধু, আলাপ করিয়ে দিই। পারলে নাম্বারটা একটু অনলাইনে বলে দেয়, তাতে খুব সুবিধা হয়। আমার নাম্বার হচ্ছে 6294604439। আচ্ছা, নামটা বল। আমার নাম হচ্ছে বুবাই রায়, আমি শান্তিনিকেতনে টোটো চালাই। এবং তুই দারুণ কম ন্যায্য ভাড়ায় মানুষকে ঘুরিয়ে দিস। অবশ্যই। বুবাই ইয়াং জেনারেশনের প্রতিনিধি, অত্যন্ত ভদ্র ছেলে এবং দারুণ ঘোরাতে পারে। আপনি যেমন বলবেন তেমন ঘুরিয়ে দেবে। তবে আমি যে ট্যুর প্ল্যানটা এখানে দিচ্ছি সেটাকে ফলো করতে পারেন, সুবিধা হবে। 5 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম বিচিত্রা মোড়ে। বুবাইয়ের দেখানো রেস্টুরেন্টে মিষ্টির দোকান, কচুরি, মিষ্টি ইত্যাদি খাওয়া গেল। সর্বমঙ্গলা মিষ্টান্ন ভান্ডার। যদিও স্বপনদার হোটেলে খেতে আমি ভালোবাসি, তবু বুবাইয়ের অনুরোধে এখানেই খেলাম। মন্দ নয়, আসতে পারেন। ভালো খাবার দাবারের ঠিকানা কিন্তু এই শান্তিনিকেতনের বিশ্বভারতীর 1 নম্বর গেটের আগে বিচিত্রা মোড়। সব রকমের দোকান, খাবার পাবেন। হোটেল চেক ইন 12টায়, সুতরাং হাতে কিন্তু এর সময় রয়েছে। এখন 9:15 বাজে। এইবার দেখে নেওয়া যাক বিশ্বভারতী ক্যাম্পাসের বিখ্যাত সব আশ্চর্যতম জিনিসগুলো। প্রথমেই দেখা আলাপ সেই প্রাচীন বটটির সঙ্গে। কত সহস্র বছর না শত বছরের বট কে জানে।
ওই যে বটের নিচে পাথরগুলো, সেটা স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে কুড়োনো পাথর। একটু বলে রাখি, 2026-এ নতুন নিয়ম হয়েছে, সকাল 10টা থেকে 5টা পর্যন্ত এই রাস্তাটা কিন্তু নো এন্ট্রি, সুতরাং 10টার আগে ঢুকে পড়তে হবে আপনাকে। যাই হোক, এসে গেলাম অত্যন্ত একটা আশ্চর্যতম জিনিস, তালধ্বজ। সব বাধা পেরিয়ে এক পায়ে দাঁড়িয়ে সেই তালধ্বজ দুর্দান্ত, এখনো বিরাজমান একইভাবে। পাশেই রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা দেবেন্দ্রনাথ ঠাকুরের সেই ঐতিহাসিক উপাসনা গৃহ, ব্রহ্মচর্য আশ্রম। এর ঠিক উল্টো দিকেই রয়েছে সেই পুরনো পৌষ মেলার মাঠ, আজ যা রেলিং দেওয়া, ফেন্সিং দেওয়া। এরপর দুহাত দূরের গন্তব্য, সেই বিখ্যাত ছাতিমতলা, যেখানে নোবেল পুরস্কার পাওয়ার পর কবি এইখানে তার প্রথম বক্তব্য রাখেন, সেই ছাতিমতলা। এর ঠিক উল্টো দিকেই রয়েছে উত্তরায়ণ, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর যে বাড়িতে থাকতেন সেইটি। 70 টাকা টিকিট। উত্তরায়ণ ঘোরা যায়, বুধ এবং বৃহস্পতিবার কিন্তু বন্ধ। উত্তরায়ণ লাগোয়াই রয়েছে নাট্যঘর, বিশাল আকৃতি। এই ইগলু কলা ভবনের ছাত্রছাত্রীদের, তারা তৈরি। পর কলা ভবনের বিখ্যাত স্থাপত্য রামকিঙ্কর বেজের কলের বাঁশি, সিমেন্ট এবং লাল মাটিতে তৈরি। পরপর 3টি বিখ্যাত ঐতিহ্যবাহী স্কাল্পচার, সাঁওতাল পরিবার। এবং সাঁওতাল রমণী বা দ্য হারভেস্টার। বিশ্বভারতী ক্যাম্পাসের এই সংলগ্ন অঞ্চল সঙ্গীত ভবন, আর এই বাড়িটির নাম কর্ণিকা। প্রত্যেক বছর এখানে আসি এই বাড়িটার সামনে এই গাছটিকে দেখার জন্য। অপূর্ব সুন্দর এই বেগানভালিয়া, একবার থামবেন এখানে। পাশেই রয়েছে নন্দলাল বসুর বাড়ি, অনেকেই কিন্তু জানেন না, দেখে নেবেন একবার। এবং ঠিক একটু পাশে নোবেলজয়ী অমর্ত্য সেনের প্রতিচি। এরপর একটা জায়গায় আসতে ভুলবেন না, এখান থেকে 5 মিনিট, বল্লভপুর অভয়ারণ্য। একটা দারুণ জঙ্গল। সব থেকে মজার কথা, এখানে আর কোনো প্রবেশ মূল্য লাগে না। যে কোনো একটা সচিত্র পরিচয়পত্র, হার্ড কপি দেখালেই অনুমতি মিলবে প্রবেশের। দারুণ লাগবে, সঙ্গে বাচ্চা থাকলে সেও আনন্দ পাবে। তবে হ্যাঁ, এখানে কিন্তু হরিণ বিচিত্র প্রজাতি দেখতে পাবেনই পাবেন। জঙ্গলটা সত্যিই খুব সুন্দর, কিন্তু বেশিক্ষণ সময় এখানে কাটাতে পারলাম না, খুব বেশি হলে 40 মিনিট। বুবাইয়ের ফোন নাম্বার
তো স্ক্রিনে দেওয়া রইল, ডেসক্রিপশন বক্সও দিয়ে দেব। ওর সঙ্গে এলে কিন্তু আপনি খুব সহজে এক বেলার মধ্যে প্রত্যেকটা দ্রষ্টব্য, বিখ্যাত দ্রষ্টব্য দেখতে পারবেন। ডিয়ার পার্ক ছেড়ে আমরা এবার বিশ্বভারতী ক্যাম্পাসের সেন্ট্রাল লাইব্রেরির সামনে। এটা একটা ঐতিহাসিক লাইব্রেরি, বিশাল, এবং ঠিক এর উল্টো দিকে রয়েছে বিশ্বভারতী ক্যাম্পাসের মূল অফিস। পৌষ মেলার মাঠ ছাড়িয়ে চললাম পূর্বপল্লীর দিকে। এইখানে রয়েছে সমস্ত রকমের ভাষা ভবন, বাংলা, ইংরেজি, ইতিহাস, সংস্কৃত সব, এবং অসাধারণ এই রাস্তা। আপনি পলাশের সময় না এলেও সারা বছর আসতে পারেন। ফুলে ফুলময় এই শান্তিনিকেতন, এইভাবে দেখতে হবে। এরপরে চলে এলাম একটা নতুন দ্রষ্টব্য, বাংলাদেশ ভবন মিউজিয়াম। এখানে আসতে পারেন হাতে সময় থাকলে। তারপর টিপিক্যাল বোলপুরি বাড়িঘর, তার মধ্যে অন্যতম দক্ষিণ হাওয়া। এই বাড়িটা, এটা বাড়ি না গৃহ না সত্যি আমার ঘর, শুধু মুগ্ধ হয়ে দেখতে হবে। রাস্তার ধারে আসবেন, দেখবেন সারা বছর যে কোনো সময়। ঘড়িতে এখন 12:30। এইবার হোটেল চেক ইনের টাইম, সুতরাং চলে এলাম আমাদের আজকের রাতের ঠিকানা, পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন নিগমের হোটেল শান্তবিতান। অসাধারণ একটা প্রপার্টি, পুরোটা দেখাবো। প্রথমে ওয়েলকাম ড্রিঙ্ক, এবার রুমটা দেখিয়ে দিই। গ্রাউন্ড ফ্লোরে 204 নম্বর রুমে ছিলাম। রুমটা কিন্তু বেশ সুন্দর, তবু বলবো যেহেতু পুরনো বিল্ডিং, আপনারা বুক করলে গ্রাউন্ড ফ্লোরে একটু অ্যাভয়েড করবেন। পরে বলছি কি কি আছে দেখিয়ে দিই। রয়েছে টি মেকার, টিভি, ছোট ফ্রিজ, দুর্দান্ত পেন্টিং, 2 লিটার প্যাকেজড ওয়াটার, এবং পশ্চিমবঙ্গ ট্যুরিজমের যে টয়লেটারিজ থাকে সেটা দারুণ। আর কি কি আছে? ইন্টারকাম, এসি রিমোট, সিলিং ফ্যান, আর বিশাল একটা ওয়ার্ড্রব, মিরর, এবং ওয়ার্ড্রবের মধ্যে রয়েছে ব্ল্যাঙ্কেট, একটা পিলো কভার, পিলো, এসব। অর্থাৎ আপনার যাবতীয় সামগ্রী মজুদ আছে, চিন্তার কোনো কারণ নেই। এইবার দেখাই আসল জিনিস, ওয়াশরুম। ওয়াশরুমটার 2টো পার্ট। একটা পার্টে রয়েছে কোমোড এবং হ্যান্ড বেসিন, আর দ্বিতীয় পার্টে রয়েছে কাঁচে পার্টিশন করা স্নানঘর। 2টো টাওয়েল, একটা হাত মোছার টাওয়েল, নিচে জল শুকানোর জন্য একটা টাওয়েল। কোনো গিজার নেই, কারণ সেন্ট্রালি ঠান্ডা গরম জল সারা বছর। শাওয়ার, এক্সস্ট 24 ঘন্টা। সুখ স্বাচ্ছন্দ্যের যাবতীয় উপকরণ সমস্ত মজুদ এই রিসর্টে। শান্তিনিকেতনের সেরা ঠিকানা হতে পারে এটি। এই রুমটার ভাড়া পড়েছিল 2500 টাকা প্লাস ট্যাক্স, মোট 2600 টাকা মতো। কিন্তু রেকমেন্ড করব আপনারা কটেজগুলো নেবেন, অথবা ফার্স্ট এবং সেকেন্ড ফ্লোরে নেবেন, যেগুলো একটু বড় সড়ো, ওয়েল মেনটেন্ড। এইটুকুই। অসাধারণ প্রপার্টি, দুর্দান্ত সাজানো গোছানো। এখানকার স্টাফরা সত্যি খুব অতিথি বৎসল, কোনো কথা হবে না ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের এই প্রপার্টি নিয়ে। তাড়াহুড়োর মধ্যে দেখানো হলো না রিসেপশনটা। কি সুন্দর একটা রাবেন্দ্রিক পরিবেশের রিসেপশন, পুরো ব্যাপারটাই তাই।
সাজসজ্জা থেকে সবকিছু রুচিশীল, অসাধারণ। দিনের ভিউ দেখাচ্ছি, অবশ্যই সন্ধ্যের ভিউ দেখাবো। ও আসল আকর্ষণ তো রয়েছে একটা সুইমিং পুল, ছোট এবং বড়দের জন্য দুটো ভাগ করা, দারুণ, বেশ গভীর। সুতরাং বুক করতে পারেন ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের। কিভাবে বুক করবেন আমি ডেসক্রিপশন বক্সে সরাসরি লিংক দিয়ে দেবো, সেখান থেকে বুক করতে পারবেন। এবার স্নান সেরে বুবাইয়ের কথা মতো দুপুর 2টোর সময় বেরিয়ে পড়লাম ভুরিভোজ সারতে একটা অন্য জায়গায়। লাল মাটির রাস্তা, একমাত্র শান্তিনিকেতন এইখানে পাওয়া যাবে, শ্রীনিকেতন। এখানে প্রচুর নামি রেস্তোরাঁ রয়েছে, তার মধ্যে আজকে একদম একটি নতুন রেস্তোরাঁয় খাবো, তার বিস্তারিত তথ্য দেব এবং রেস্তোরাঁটি কেমন সব রকম দেখাবো, এবং থাকার ব্যবস্থাও আছে। চল, 2 কন্যা হেসেল ঘর। এখানে ভেজ থালি যত খুশি খেতে পারেন, 180 টাকা। দারুণ খাবার দাবার দেখাচ্ছি। আর ফিশ থালি 300 টাকা। ফিশ থালি নিয়েছিলাম, কি কি সেখানে ছিল দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়ম, কাউন্টারে প্রথমে বিলটা করিয়ে নেবেন, কুপনটা কেটে জমা দিলেই হলো, বা টেবিলে বসে পড়লেই হলো। ঠিক 20 মিনিটের মধ্যে আপনার খাবার চলে আসবে। চলে এলো কাঁসার বাটিতে ডাল, আলু পোস্ত, চাটনি, দই, রসগোল্লা, আলু ভাজা, পাঁপড়, বাসমতি চালের ভাত এবং ঘি। সুস্বাদু, পরিচ্ছন্ন, সুন্দর, ছিমছাম, তেল মশলা একদম নেই। ঘরোয়া খাবার ট্রাই করতে পারেন। এবার অনুরোধ করলাম একটু কিচেন, সার্ভিস রুম এগুলো দেখতে পারি। অবশ্যই বিশ্বজিৎ বাবু ওনার, তিনি দেখিয়ে দিলেন, আসুন দেখবেন, আসুন কতটা পরিচ্ছন্নতা আমরা মেনটেন করি। এই হচ্ছে কিচেন এবং সার্ভিস রুম, এই হচ্ছে ভাড়ার ঘর। দেখুন কিভাবে খাবার দাবার সুন্দর করে পরিচ্ছন্নভাবে রাখা রয়েছে। আচ্ছা চলুন এখানে থাকার ব্যবস্থাটা কেমন একটু দেখে নিই। এই ভিউ ব্যালকনি থেকে, একদম নির্জন পরিবেশ। পশ্চিমবঙ্গ সরকারের রাঙাবিতান রিসর্ট, ঠিক তার উল্টো দিকে এই 2 কন্যা হেসেল ঘর। এই হচ্ছে রুম। 2 কন্যা হেসেল ঘরের নাম্বার স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এইখানে 1200 থেকে 1500 টাকার মধ্যে, বিশ্বাস করুন, সুপার ডিলাক্স রুম পেয়ে যাবেন। যেহেতু নতুন, এই অফারটা গ্রহণ করতে পারেন। বিশ্বজিৎ বাবু ওনার কথা দিয়েছেন, তিনি কিন্তু 1500 টাকার বেশি 1 পয়সাও নেবেন না। আসতে পারেন। গিজার, এক্সস্ট, আধুনিক টয়লেট সবকিছু। এই হচ্ছে বিশ্বজিৎ বাবু, আলাপ করে দিলাম, অমায়িক মানুষ। এই হচ্ছে উপরের একটা ভিউ রুপটপ থেকে। সন্ধ্যেবেলা দারুণ লাগবে, নির্জন। সকালে তো বটেই। স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। ফোন নাম্বার, যদি বেশি খাবারের প্রয়োজন হয় ফোন করতে পারেন। অসাধারণ এই প্রপার্টি দেখে চলে এলাম ঠিক পাশেই আমার কুটির, শান্তিনিকেতনের একমাত্র হস্তশিল্পের যাবতীয় সামগ্রী এখানে ন্যায্য মূল্যে পাবেন। সকলেই আসেন, আসতে পারেন, বা অবশ্যই আসবেন। হ্যাঁ, এই হচ্ছে যে পার্কিং দেখছেন, সেটি আপনাদের বা সকলের এই মুহূর্তে ট্রেন্ডিং সোনাঝুরি হাটের। যদিও আমার বা আমাদের ব্যক্তিগত অপছন্দের জায়গা এটি। যাই হোক, যারা একটু হই হুল্লোড় পছন্দ করেন, সর্বমঙ্গলা হাট বা হাওড়ার মঙ্গলা হাটের সস্তা জিনিস যা কিনে এনে এখানে বিক্রি করা হয়, যেখানে শান্তিনিকেতনের আদিবাসীদের অস্তিত্ব খুঁজে পাবেন না, সেই সোনাঝুরি হাট, যা সকলের এখন নয়নের মনে। অবশ্যই আসতে পারেন। কিন্তু আমরা যাব এই হাটের ঠিক পাশেই একটা জঙ্গলে, শালের গভীর জঙ্গল। চলুন।
শান্তিনিকেতন মানে তো হুল্লোড় নয়, ব্যাপক কেনাকাটি নয়, নীরবতা এবং একটু একটা দিন একটা বেলা প্রশান্তিতে কাটানো। তার জন্য কয়েকটা ঠিকানা আমি বেছে বেছে দিচ্ছি। তার মধ্যে অন্যতম এই ঠিকানায় অবশ্যই আসবেন। সোনাঝুরি হাটের ঠিক পাশে এই সুন্দর 360 ডিগ্রির শালের জঙ্গল। এখানে যানবাহন প্রবেশ নিষেধ, একমাত্র স্থানীয়রা সাইকেল বাইক নিয়ে যেতে পারেন। পেছনেই রয়েছে আদিবাসী গ্রাম। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই মতামত দিয়ে জানাবেন। কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় জানাবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করি। এরপর শান্তিনিকেতনের একমাত্র এক্সক্লুসিভ পলাশ জঙ্গলের ঠিকানা, কোপাই নদীর ধারে, কোপাই হাটের কাছে। বুবাইকে চিনিয়ে দিয়েছি, বুবাইয়ের সঙ্গে যেতে পারেন। ভাড়া একটু বেশি লাগবে। পলাশের কুঁড়ি এসছে। এই ভিডিও পোস্ট করার 7 দিন 10 দিন পর আসুন, অবাক হয়ে যাবেন। এমন একটি ভিডিও পোস্ট করা আছে 2 বছর আগের, গুগল এবং ইউটিউবে পেয়ে যাবেন। শান্তিনিকেতনে পলাশ বনের ঠিকানা। হ্যাঁ, এই ঠিকানা কিন্তু স্থানীয় টোটো বন্ধুরাও জানেন না, বিশ্বাস করুন। শান্তিনিকেতনের প্রায় প্রত্যেকটা সুন্দর দ্রষ্টব্য দেখার পর এবার চলুন একটা অন্যরকম জায়গায়, কোপাই নদীর ধারে কঙ্কালীতলা মন্দির। কোপাই হাট বা সোনাঝুরি হাট, এই দুটো হাট থেকেই মিনিট 20 মধ্যে পৌঁছে যাবেন টোটোয় বুবাইয়ের সঙ্গে। চলে আসুন, এখানে কিন্তু পলাশ ফুটতে শুরু করেছে। 51 সতীপীঠের অন্যতম এই কঙ্কালীতলা শনিবার ব্যাপক ভিড় হয়, সুতরাং হাতে সময় নিয়ে আসবেন। এই মন্দিরের সব থেকে বড় বৈশিষ্ট্য, এখানে কোনো মূর্তি পুজো হয় না, পটচিত্রে পুজো হয়। রয়েছে ইচ্ছাপূরণ গাছ, ঠিক এর পরেই রয়েছে, পেছনেই রয়েছে কোপাই নদীর ঘাট। অসাধারণ একটা ঘাট বেঁকে গেছে, এঁকে বেঁকে চলেছে কোপাই নদী সবুজাভ। এই কাঠের চুল্লির শ্মশান এখন আর নেই, হয়ে গেছে ইলেকট্রিক চুল্লির, সুতরাং এটা দেখার দরকার নেই। সূর্যাস্ত হচ্ছে, একটা অসাধারণ সূর্যাস্তের সাক্ষী থেকে চলে এলাম শান্তিনিকেতনে। ফেরার পথে সেই উপাসনা গৃহ, কি অসাধারণ লাগবে। সন্ধ্যাবেলা একবার দাঁড়াবেন এখানে এসে, সেই বটঝুড়ি, সেই বটছায়া রবি ঠাকুরের। এইবার সন্ধ্যের আমাদের শান্ত বিতান ট্যুরিজম প্রপার্টিটা একবার ঘুরে দেখিয়ে দিই, কেমন লাগছে সেটা। দিনের যে ভিউ দেখেছিলেন, সন্ধ্যের ভিউ একদম অন্যরকম, অত্যন্ত মায়াবী, দারুণ লোকেশন, একদম রাস্তার ধারে, অথচ রাস্তার সাউন্ড এখানে আসবে না। অপূর্ব সুসজ্জিত, রুচিশীল সুইমিং পুল এবং সংলগ্ন এলাকা। সন্ধ্যাবেলা নিয়েছিলাম চিকেন পকোড়া, এটা কিন্তু খুব সুস্বাদু লাগেনি, সেটা একটু অবজেকশনও দিয়েছিলাম, তারা কিন্তু এই চার্জটা করেননি। কিন্তু ডিনার ছিল অসাধারণ, 320 টাকায় চিকেন থালি, ডাল, তরকারি, বেগুন ভাজা, ঘি, পাঁপড়, 4টে রুটি, রসগোল্লা, চাটনি, দারুণ ব্যাপার, সত্যি সত্যি সুন্দর। মেনু কার্ডটাও অল্প করে দিয়ে দিলাম, আপনারা
সুবিধের জন্য। রাতে একটা দারুণ ঘুমের পর ব্রেকফাস্ট, চা ইনক্লুডিং ভাড়ার মধ্যেই, অর্থাৎ কমপ্লিমেন্টারি, ব্রেড অথবা লুচি তরকারি। লুচি তরকারি পছন্দ হলো, সঙ্গে থাকে একটা কলা, রসগোল্লা, অমলেট নিলে অমলেট, চা, কফি। সত্যি সত্যিই অত্যন্ত সুন্দর ব্যবস্থাপনা। এরপর স্টেশনে একটু মেমেন্টো কেনাকাটি করা। স্টেশনের একটি দোকান আছে, 20 টাকা থেকে হাতে তৈরি জিনিস কিনতে পাওয়া যায়, এই দেখুন। তারপর শান্তিনিকেতন এক্সপ্রেস বা রাধিকাপুর হাওড়া কুলিক এক্সপ্রেস ধরে সোজা বাড়ি। চলে আসুন বসন্তে শান্তিনিকেতন। ভিডিও কেমন লাগলো জানাবেন। নমস্কার।